তাহলে ভগবানের মা, সেই ভগবানের মা হয়ে মা প্রথম 8টা মেয়ে চলে গেল কেন? ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি তো নিশ্চয়ই কাঁদিয়ে রেখেছো, ওই জন্য তুমি ভগবানের মা হয়েও ভগবান তোমাকে ছেড়ে দিল না। এই যে মা দেখবেন জগতে আমরা অনেকে দুঃখে আছি, অনেকে সুখে আছি। আর যারা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জ্বালা যন্ত্রণা পাচ্ছে, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, বলে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। না, চরণ ধরে আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই, জীবনে কোনোদিন কারোর নামে দোষ চাপিয়ে দিও না। তোমার জীবনে তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট আসবে না। এটা আসতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। যার জন্য ভগবান নিজের মায়ের দ্বারা শিক্ষা সমাজকে দিয়েছে। 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইও চলে গেল কেন? তাহলে ভগবানের মা সচিমা নিশ্চয়ই কাউকে কাঁদিয়েছিল। কাকে কাঁদিয়েছিল বাবা? এই কার কথা জানতে গেলে আমাদের একটু যেতে হবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে যেদিন বাবা ভরত জননী কইকেয়ী মা, রামচন্দ্র 14 বছরের জন্য মনে যাবে আর ভরত হবে রাজা। এই সংবাদটা শুনে আমার কৌশল্যা মা, রামের মা, কেঁদে বলেছিল, কইকেয়ী তোর ভরত রাজা হবে, এতে আমার এতটুকু দুঃখ ছিল না। কারণ তুই যেমন ভরতের মা, আমিও তো ভরতের মা, হতে পারি সৎ মা, কিন্তু আমি হতো মা। তাহলে তুই তোর ভরতকে রাজা করবার জন্য তুই আমার রামকে 14 বৎসর বনবাসে পাঠালি কেন? আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমার রামকে তোর বনবাসে দিতে হলো? কৌশল্যা কাঁদছে, রামকে ডেকেছিল, রাম, তোর বিমাতা কইকেয়ী তোকে 14 বছর বনবাস দিয়েছে বাবা। তবে আজকে যখন বনবাসে যাবি, যাবার কালে আমাকে একটা কথা দিয়ে যাবি রাম। কি কথা মা? শোন বাবা, এর পরের জন্মে যদি কোনোদিন তুই আসিস, আমার গর্ভে তুই আসবি না মা। আমি তোমার গর্ভে আসবো না, আমাকে পাবার জন্য যোগী মুনি ঋষি কাঁদে, আর তুমি আমাকে সন্তান রূপে পেয়েও বলছো আমি তোমার গর্ভে আসবো না। আমি কার গর্ভে আসবো? ওরে রাম রে, আসতে যদি হয় তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কিন্তু আসবি বটে, কিন্তু কোনদিন তোর মায়ের স্তন দুগ্ধ পান করবি না। কথা দিয়েছিল মা, তাই হবে। আর সেই ভরত জননী কইকেয়ী পরের জন্মে হয়েছে মা দেবকী মা। আর দেবকী মা যখন কংসের কারাগারে আমার রামচন্দ্র তো কৃষ্ণ হয়ে আবির্ভূত হলো, সেই দেবকীর গর্ভে এলো। আর ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাবা বসুদেব কৃষ্ণকে নন্দালয়ে রেখে এলো। তাহলে এই দেবকীর কারাগারে যারা জন্মাষ্টমী লীলা শুনেছেন তারা জানবেন, প্রথমে বাবা 6টা সন্তান হয়েছিল। কংস মামা একটা একটা করে নিয়ে আছাড় দিয়েছিল পাথরে। 7ম গর্ভে এসেছিল বলরাম, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করেছিল। 8ম গর্ভে এলো আমার কৃষ্ণ, বাবা বসুদেব মাথায় করে নিয়ে মা নন্দরানীর কাছে রেখে এলো। তাহলে হিসাবগুলো মা ঠিক করে রাখবেন। প্রথম জন্মে দেবকী হয়ে 8টা সন্তান চলে গেল। কৌশল্যা নন্দরা রামকে 14 বছর কাঁদিয়েছিল, আর কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে প্রথম জন্মে 8টা সন্তান হারাতে হলো। আর দ্বিতীয় জন্ম কোথায় হলো? দ্বিতীয় জন্ম হলো পুরী ধামে, জগন্নাথ ধামে, সেই ক্ষেত্র। যারা যারা গেছেন বাবা, এখন তো জগন্নাথের জ্বর হয়েছে, জানো তো? জগন্নাথের গেলে দেখতে পাবে না, এখন জ্বর হয়েছে, ঘুমাচ্ছে। ওই যে স্নান যাত্রা গেল না, এমন স্নান করানো করিয়েছে, সারা বছরে করাবি না, আর এমন স্নান করাবে বাবা, 1 সপ্তাহ জগন্নাথ জ্বরে পড়েছে। হ্যাঁ, জগন্নাথের দরজা বন্ধ। এই 1 সপ্তাহ ওই কবিরাজ মানে বৈদ্য কবিরাজ, আমাদের মতো অ্যালোপ্যাথি ওষুধ নয়,
বৈদ্য কবিরাজ গাছগাছরার ওষুধ আমার জগন্নাথকে সেবা দেওয়া হয় 1 সপ্তাহ। আর জগন্নাথ শয়নে থাকে আর 1 সপ্তাহ জগন্নাথের দরজা খোলা হয় না। তো আপনারা জানেন এই জগন্নাথ দেখা মানেই তো কৃষ্ণ দেখা। কারণ আপনারা জানবেন না কৃষ্ণের নাভিটা তো আমার জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠা করা আছে। কি বাবা এটা জানেন তো? কৃষ্ণের নাভিটা যেদিন ওই প্রভাসযোগ্য লীলা হয়েছিল, এই প্রভাসযোগ্য লীলার পরে আমার ভগবান কিন্তু কোনো লীলা করেনি, এই লীলাটা শেষ। তার লীলাটা সমাপ্ত করে যখন বাবা গান্ধারী মার অভিশাপে কৃষ্ণের যদু বংশ ধ্বংস হলো, একটা দুটো নয় 56 কোটি যদু বংশ গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে হাহাকার করে কেঁদেছিল, কৃষ্ণ আমার কুরু বংশটাকে তুই যেমন ধ্বংস করে দিলি বাবা, আমি তোকে ছেড়ে দেব না, আমার মতো করে তোকেও কাঁদতে হবে। ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, পিসি বৃথাই তুমি আমার উপরে দোষ চাপাচ্ছ, আমি তোমার 100টা ছেলেকে কেড়ে নিইনি। একটাই কথা মনে রেখো, চোরের ধন বাটপাড়াই নেয়। এটা চলতি কথা বাবা, চোরের ধন বাটপাড়াই নেয়। পিসি তুমি তো 100টা ছেলে চুরি করেছ, যার জন্য তোমারও সেই ছেলে কটা চুরি হয়ে গেল। আর শুধু শুধু আমার কাঁধে দোষ চাপাচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে কেড়ে নিয়েছি। কখনো নয়। তুমি কেন ভুলে যাচ্ছ পিসিমা, যেদিন তোমার পাপের ভরা পূর্ণ হবে সেদিন তো ধ্বংস হবেই হবে। গান্ধারী কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি মানলাম আমি অপরাধ করেছি, আমি মানলাম আমি ভুল করেছি, আমি দোষ করেছি। পারলি না বাবা, আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে, একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে, আমার 100টা ছেলে হয়ে গেল অধার্মিক। তাই তো কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হয়ে গেল। তবে কৃষ্ণ আমি জানি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তবু আমি তোকে ছেড়ে দেব না। আমি তোকে অভিশাপ দিলাম, আমার কুরু বংশ যেমন তুই ধ্বংস করেছিস, আমি তোরই অভিশাপ দিলাম। আমার মতো করে চোখের সামনে পুত্র হারাবার যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজন হারাবার যে কত যন্ত্রণা, আপনজন সরে গেলে যে কত যন্ত্রণা, আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ, আমার মতো করে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান বিশ্বের স্রষ্টা মালিক হয়ে মাথাটা পেতে নিল। পিসি কথা দিলাম আমি ভগবান, আমার শত্রুর মধ্যেও আমি ভগবান বিরাজমান, আমার মিত্রর মধ্যে আমি ভগবান বিরাজমান, আমি সবার মধ্যে বাস করি। কথা দিলাম পিসি তোমার অভিশাপ আমার শিরোধার্য। আর গান্ধারীর অভিশাপ মতো কৃষ্ণের 56 কোটি যদু বংশ চোখের সামনে ধ্বংস হয়েছিল। আর কৃষ্ণকে বাবা যখন বলরাম দাদা প্রভাসের তীর্থে তপস্যা করে প্রাণ ত্যাগ করেছিল, তারপরে আর সহ্য করতে পারল না ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলেন এবার তোমার দেহ সম্পাদন করতে হবে। গাছের ডালে বসে রইল আর জরা দেয় একটা পাখির ঠোঁট মনে করে আমার কৃষ্ণের চরণের তলার রংটা কেমন গো, বিম্ব ফল। এই বিম্ব ফল কাকে বলে? যেটা চলতি কথাই বাবা বলে তেলাকচু ফল। ওই তেলাকচু ফল পাকলে যে রং হয় ওটা কিন্তু লাল ঠিক নয়, পাকলে যে রং হয় মহাজনেরা বলছেন ওই বিম্ব ফলের মতো আমার কৃষ্ণের চরণের তলার রং। আর যখনই প্রাণ ত্যাগ করলো জরা ব্যাধির হাতে, জরা ব্যাধি ছুটে এসে কেঁদেছিল, প্রভু প্রভু আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি, তুমি ভগবানের জেনেও আমার হাতে তোমার মৃত্যু হলো, আমি কত বড় পাপী। ভগবান হেসে বলেছিল, শোনো জরা, এই পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে,
পৃথিবীতে কারোর ইচ্ছাতে কারোর অভিশাপে আমি দেহ ত্যাগ করিনি। আমি যাকে যে কথা দিই আমি কথা রাখি। তুমি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি তো ছিলে সেই বালিপুত্র অঙ্গদ। মনে করে দেখো, যেদিন আমি অযোধ্যায় ফিরেছিলাম 14 বছর বনবাস শেষ করে, যে যা আমার কাছে চেয়েছিল আমি সবাইকে দিয়েছিলাম। অঙ্গদ, তুমি সেদিন আমার চরণে পড়ে কেঁদেছিলে, বলেছিলে প্রভু যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ। তুমি তোমার এই অঙ্গদকে কিছু দেবে না? রঘুপতি রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, আমি মর্যাদা পুরুষোত্তম রাম, যে আমার কাছে যা চায় আমি তাকে 2 হাত ভরে দিই। বলো তুমি আমার কাছে কি চাও? ওরকম করে বললে হবে না ঠাকুর, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র বলেছিল, বেশ অঙ্গদ, আমি তোমার মাথা ছুঁয়ে বললাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। অঙ্গদ প্রভুর চরণ দুটো ধরে বলেছিল, প্রভু দিতে যদি হয় তুমি আমার একটাই বর দিও, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ যেন নিতে পারি। যে আমার বাবাকে মেরেছে আমি নিজের হাতে আমি তাকে মারতে চাই। ভগবান আশীর্বাদটা দেওয়ার পরে চমকে উঠেছে। কথা দিলাম রাম জন্মাবার আগে বাবা রামায়ণ তৈরি, আশীর্বাদ দিয়েছিল, কথা দিলাম অঙ্গদ তোমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, আর কেউ নয়। আমার হাতে বধ হয়েছে, কথা দিলাম আমি নিজের হাতে তোমার হাতে মৃত্যুবরণ করব। তবে এ যুগে নয়, এ দেহে নয়। যেদিন আমি কৃষ্ণ অবতারী দ্বারকাধীরাজ হব, সেদিন তুমি হবে অঙ্গদ জরা ব্যাগ। আর কথা দিলাম আমি তোমার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করব। আজকে যখনই কাঁদছে জরা, প্রভু আমার জন্য না, তোমার জন্য নয় জরা, আমি কথা দিয়েছি, আমি কথা রেখেছি। গান্ধারী অভিশাপ দিয়েছি, কথা রেখেছি, আমাকে দেহ ত্যাগ করতে হবে। তো বাবা, মানুষ মরে গেলে দেহের সর্বাঙ্গটা পড়ে যায়, কিন্তু একটা জায়গায় পড়ে না। কোন জায়গা? নাভি। এই নাভিটা পড়ে না মানুষের, যেটাকে অনেকে বাড়িতে এনে বাবা মন্দির বানায় বাবা মা স্মৃতির উদ্দেশ্যে, আবার অনেকে গঙ্গার পাড়ে পুঁতে দিয়ে আসে, যার যেমন মনের বাসনা থাকে। এই নাভিটা পড়ে না। কৃষ্ণের নাভি চন্দন কাষ্ঠে পোড়ানো হলো। মুখাগ্নি করেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। মুখাগ্নি করা হলো, কৃষ্ণের দেহটা পুড়ে ছাই। ওই রাধা কে? কি তার রূপ? কত রূপবতী, যে আমরা এত সুন্দর রূপবতী, আমরা রাজকন্যা, কিন্তু ঘুমের ঘরে আমাদের নাম একবারও বলে না। রাধা রাধা বলে কেন? বলে বেশ। সত্যভামা রুক্মিণী জিজ্ঞেস করছে, রাধাটা কে? কেমন দেখতে, কেমন গুণ? রোহিণী মাতা বলছে বলবো, কিন্তু আমি তো মা। আমি মা হয়ে যখন ছেলের ভালোবাসার কথা গল্প করব, তবে লোকালয় করলে হবে না, কারণ আমার ছেলের কানে যদি একবার যায় তাহলে আর আমি এখানে থাকতে পারবো না। চলো তাহলে কোথায় যাব? একটা ঘরে গেছে, জানালা দরজা বন্ধ, আর সুভদ্রা বোনকে দরজায় দাঁড়িয়ে করে দাঁড় করিয়েছে।
যদি কৃষ্ণ আসে তাহলে বলবে যে ভিতরে মাতা রোহিণী আছে, এখন যাওয়া যাবে না, একটা আলোচনা চলছে, যাওয়া যাবে না। তা সুভদ্রাকে দরজা দাঁড়িয়ে করে রেখেছে, আর ঘরের ভিতরে মাতা রোহিণী মানে বলরামের মা রোহিণী ওই রাধা প্রেম তত্ত্ব আলোচনা করছে। আর রাধা প্রেম তত্ত্ব আলোচনাটা কেমন জানো? ও রাধা কেমন দেখতে জানো? ওগো তোমার গরবে গরবিনী আমি রূপসী তোমার রূপে, ওগো তোমার গরবে গরবিনী আমি রূপসী তোমার রাগে। বলি হেন মনে করি অপতি বলি হেন তাই হেন মনে করি সদা লয়ে রাখি বুকে, সদা লয়ে রাখি বুকে। আস্তে রাধা তত্ত্ব বলছে, আর মায়েরা ওই রাধা প্রেম তত্ত্ব আমার কৃষ্ণের কানে গিয়ে বাজছে। ভগবান দ্বারকায় মনে মনে করছে এখানে রাধা নাম তো কেউ বলে না, তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ভগবান স্বর্ণ সিংহাসন থেকে ছুটে এসেছে, যেখান থেকে রাধা তত্ত্ব ভেসে আসছে। এসে দেখে না সুভদ্রা দাঁড়িয়ে আছে, বোন দরজা ছেড়ে দেব না, আমি একটু ভিতরে যেতে চাই। যেই না বলেছে ভিতরে যেতে চাই, সুভদ্রা বলছে দাদা যাওয়া যাবে না, মা ভিতরে আছে। বলে বলছি দরজা ছেড়ে দে, কিন্তু আদেশ আছে ছাড়া যাবে না তো। আর ওই যে দরজার ফাঁক আছে না, ওই ফাঁক দিয়ে রাধা প্রেম তত্ত্ব ভেসে আসছে। রাধা রূপের কথা, গুণের কথা, মহিমার কথা যখন ভেসে ভেসে আসছে, আর একেবারে বাবা গোবিন্দের কানে যেই না এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের অঙ্গটা যেন বিকলঙ্ক হয়ে যায়। মানে আগুনে পুড়ে গেলে যেমন শরীরটা গলে যায়, সেই রকম গলে যাচ্ছে। হাত দুটো ধীরে ধীরে পেটের ভিতরে চলে যাচ্ছে, পা দুটো শরীরের ভিতরে চলে যাচ্ছে, চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে, অঙ্গটা যা কালো ছিল আরো কালো হয়ে গেল, দেহটা যেন কেমন মতো হয়ে যাচ্ছে, ইহা বড় মাথা হয়ে গেল। তা সুভদ্রা দেখার সঙ্গে সঙ্গে তো ভয়েতে চমকে, সর্বনাশ, আমার দাদা এইরকম হয়ে যাচ্ছে কেন? আর সুভদ্রা ভয় পেয়ে যেই না দাদাকে জড়িয়ে ধরতে গেছে, ওই পরশ পেয়ে সুভদ্রা ওই রকম হয়ে গেছে। এইবার বলরাম দাদা খবর পেয়েছে, ছুটে এসেছে। বলরাম দাদা দেখছে আমার বোন আর ভাই দুজনে যেন আগুনে, মানে মোমবাতি আগুনে ধরলে যেমন গলে যায়, সেই রকম গলে যাচ্ছে। তা বলরাম দাদা থাকতে পারেনি, এসে যেই না ভাই বোনকে স্পর্শ করেছে, বলরাম দাদা ঠিক ওই রকম হয়ে গেছে। আর যেই ওই রকম হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার ওদিকে তিনজনে ওইভাবে দাঁড়িয়ে আছে, রাধা প্রেম তত্ত্ব শুনছে। আর এদিকে দেবর্ষি নারদ এসে বলল নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলেছে, ভগবান চমকে নিজের রূপে ফিরে এসেছে। একই নারদ, সকাল সকাল তুমি
আজ আমার দিনটা ভালো যাবে। তোমার মতো মুনিবদন দর্শন। প্রভু কথা ঘোরাবে না, কথা ঘোরাবে না। যে রূপটা দেখলাম, নারদ তুমি কি রূপ দেখেছো? আমি তো এমনি করে দাঁড়িয়ে আছি, আমি তো কোনো রূপ ধরিনি। বলে ঠাকুর তুমি মিথ্যাবাদী, আমার চোখে ধুলো দিতে পারবে না, আমি নারদ, আমার কথা হয় নারদ। আচ্ছা নারদ, সকাল সকাল তুমি আমার সঙ্গে মজা করছো। আচ্ছা বলো, সকালবেলা মুনি বদন দেখেছি যখন, তুমি আমার কাছে কি চাও? নারদ মুনি বলছে ঠাকুর যা চাইবো তুমি দেবে। দেব, বলো কি চাও? হে দয়াময় তব চরণে আমি জানাই গেলাম, এই দ্বারকায় সিংহ দুয়ারে আমি যে রূপ আজ দর্শন করলাম, আমি তো একা দেখলাম, আমি নারদ, আর কেউ দেখেনি জগতে। প্রভু গো ওই রূপ তুমি জগতে নিয়ে যাবে, ওই জগতের মানুষ তোমার ওই রূপ দর্শন করবে। তাহলে বাবা ঠাকুর সেই জগন্নাথ বলরাম কলিযুগে প্রতিষ্ঠিত হলো, রাজা ইন্দ্রদম্ন রাজা গুন্ডিচামা প্রতিষ্ঠা করলো, যে রূপ আপনারা দেখতে যাই, আমরা দেখতে যাই। আর সেই কৃষ্ণের নাভিটা এসে যখন সমুদ্রে এলো, সেই নাভিটাকে নিয়ে ওই জগন্নাথ ওই কাঠের নাভিতে প্রতিষ্ঠা করা হলো। 12 বছর অন্তর যখন নবকলেবর হয়, কাঠ বদলানো হয়, আবার নাভিটাকে বের করে আবার নতুন কলেবরে দেওয়া হয়। এটাই হচ্ছে কৃষ্ণের নাভি, আজও জগন্নাথের মূর্তিতে প্রতিষ্ঠা করা আছে। তাহলে জগন্নাথ দেখা সাধারণ দেখা নয়, সাক্ষাৎ কৃষ্ণ রূপ দর্শন। আজকে সেই জগন্নাথ ধাম যিনি প্রতিষ্ঠা করেছিল মূর্তিটা, ইন্দ্রদম্ন রাজা স্ত্রী, যার নাম গুন্ডিচা। এই গুন্ডিচার কটা ছেলে ছিল জানো? 18টা। সেই 18টা ছেলে মরে তাদের রক্তেতে হয়েছে 18 নালা। তাহলে মায়েরা হিসেব রাখছো তো? প্রথম জন্মে দেবকী হয়ে 8টা চলে গেল, মা বলার মতো রইল না। দ্বিতীয় জন্মে 18টা গেল। তৃতীয় জন্ম হলো নদীর মাঝে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে শচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতের প্রণামে দেহ রাখলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো। অদ্বৈতের প্রণামে সন্ন্যাসী হলো, দশম গর্ভে আমার নিমাই এলো। তাকেও প্রণাম করার জন্য চলে গেল 24 বছরের সন্ন্যাস। তারে মা বলার মতো আসতে। তাহলে মায়েরা, যার জন্য ভগবানের মাকেও কাঁদতে হলো। আর আপনারা আমরা তো তুচ্ছ, তাই সেই চৈতন্য মহাপ্রভু আমার দাদা নিতাইকে সঙ্গে নিয়েছে। আর নিতাইকে সঙ্গে নিয়ে কি করছে জানো? নিতাই যদি দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি আসতে। অমাইরা তৃণ মানে কি গো? খড়। খড় তৃণ মানে খড়, তৃণ মানে ঘাস। আচ্ছা মা, সেটা তো আমরা গরু ছাগলকে দিই। তা নিতাই চাঁদের কি এমন মতিভ্রম হলো যে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিচ্ছে? এটাই তত্ত্ব। শুনলে হবে না, অনেক কিছু জানতে হবে। তা নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন জানো? মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল,
যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে একটা দাঁতে কাঠি নিতে হবে, ঘাস নিতে হবে, আর নিলে কি বুঝবি কথাটা সত্যি বলছে বা বিনতার সহিত বলছে। তাই নিতাই চা নিতাই যারে দেখে তারে বলে অবদান তৃণ ধরি ধরি তোমরা আমাদের আমার নিতাই চা ওই নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বলে ওরে বলির গানন্দ তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমাদের অগকিনে গেলা আমাইরা নিতাই চাঁদ হরিনামটা নিয়ে আজকে ঝড় বৃষ্টিতে গদাগাড়িতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, ভালো করে বুঝবে। পাইকারি পাইকারি এরকম বদমাশ দেখেছে, বলে আম ঘুরাচ্ছে নিতাই চাঁদ, বলে পাইকারি আস্তে। আচ্ছা বাবা, যখন জমি থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেন মানে আড়তে দেন, তাকে আপনারা কি বলেন মুর্শিদাবাদে? সেল বলে নাকি? পাইকারি। বেশ, নিতাই চাঁদ হরিনামের ডালাটা অন্যান্য গ্রামে নয়, এই গ্রামে এসেছে। পাইকারি বলে পাইকারি আর একটা মানে হচ্ছে, বের করেন, পাইকারি বলে পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি। আমার দুটো মানে বের করেছেন। পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে গদাগাড়ি, আর একটা হচ্ছে পাইকারে মানে হরিনামটা দেব মানুষ পাচ্ছি না, শেষে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায়? দোকানে। ওই দোকানি ওই দোকানে ওই দোকানি পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, বাদাম দোকান, কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে না? ওমা আইসক্রিম দোকানে দিল, তাহলে কোন দোকান? দেখেছি, এইটাই হচ্ছে মুর্শিদাবাদ। দোকানে এই দোকানি যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল দোকানি, যারা দোকান খুলে বসে হরিনাম দিল দোকানি। এত বলি নিতাই চাঁদ রাধে ভূমি গড়ি যায় যাইরি এত বলি ঘুমে গলি যাই রাধে। এইবার নিতাই চাঁদ কি করেছে জানো? নদী আয় দাঁড়িয়ে ওগো সোনা গো পার্বত জানা দেখো ধুলালে লুটাই লুটাই রে ওই সোনানো পার্বত যেন
তোরা কে কি নিবি আয়, তোরা কে কি নিবি আয়। কে কি আবার বের করো একটু খুঁজে খুঁজে তলিয়ে ভিতরে যাও। কে কি মানে কে কিনবি, কে কি নিবি আয়। তোরা কে কি নিবি ওই জানি তাই কেঁদে বলে তোরা কে কি নিবি আয়। আমার বাজার নিতাই কে বলে তোরা কে কি নিবি আয়। নিতাই দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, নিতাই দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, বলি কলো কেন অমূল্য দারে ধান, দারে বিলাইছে, বলি গোলকের অমূল্য ধান দারে দারে বিলাইছে, বলি গোলকের অমূল্য ধান দারে দারে বিলাইছে, বলি গোলকের অমূল্য ধান বলি গোলকের অমূল্য ধান বলি গোলকের অমূল্য দারে ধান দারে বিলাইছে গো, দারে দারে বিলাইছে। আহা সোনা বাবা পর্বত যেন ধুলা দিয়ে লুটা ওগো ধুলাতে লুটা, কেন অবতারি যার রতি না জন্মিল, রতি না জন্মিল, ওগো দাসী লোচন বলে সেই পাপী এলো আর ওগো এলো আর গেল। দাসলোচন বলে সে এই পাপী এলো গেল রে লোচন বলে লোচন বলে সে পাপী এলো আর গেল রে লোচন বলে সেই বাপু এলো আর গেল রে। দাসলোচন বলে সেই পাপী এলো আর গেল রে তাই গৌরব নামে হরিব গেল রে। দাস লোচনে বলে সেই পাপী। জানি তাই চলুন এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো আজকের এই লীলায় দায়ভার যারা বহন করছেন, হরিদাসের বৈষ্ণব সেবা যারা এই লীলার দায়িত্ব পালন করছেন, ঋষি সরকারের শুভ কামনায় এই পালার সমস্ত ব্যয়ভার বহন করছেন পিতা সুবীর সরকার, মাতা মৌমিতা সরকার, দিদিভাই শিয়াদিয়া সরকার ঘোষ, দুষ্টু মিষ্টি কেক শপ, সাগরপাড়া, মুর্শিদাবাদ। আজকের এই লীলার ব্যয়ভারের দায়িত্ব নিয়েছেন। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এইভাবে গোবিন্দ সেবায় এমন মহৎ কাজে যেন তারা প্রতি বৎসরের নাই কিছু দান করতে পারেন। আমার রাধারানী যেন সবার মঙ্গল করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি ও। চলো দেখি আজকের আমরা সবাই তো যাব বিষয়, তো যাওয়ার আগে একবার দেখি বলো তো গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচিরি নন্দন কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, মানে ভাবে ডুবে গেছে, বুঝতে পারিনি কি হলো। অমাইরা এইটা জয় নয়, ধ্বনিটা হলো কি মানে জিজ্ঞাসা। তাহলে এত জোরে জয় দাও, কত দূর যাবে একটু কাছে বলো, ঝড় বৃষ্টি। ওই তো জোরতলা যাক, জোরতলা অন্তত জোরতলা। আমার যাবে জোরতলা যাবে, যাবে বাহ, যাক না যাক মাথা তো নেড়েছে, এতেই হবে। বেশ অমাইরা আজকের এখন রিহার্সাল দিয়ে যাচ্ছে, কালকে দুপুরবেলা ফাইনাল নেব।
কেমন? কাল সূর্য পূজায় ফাইনাল হবে, আজকে রিহার্সাল হচ্ছে। বেশ, কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই আমার পিছনে ধসে যাচ্ছে কেন? তোলো দেখি, তোলো সবাই। আমার দেখি তোলো, তোলো সবাই তোলো। হাতগুলো ধসে গেলে হবে না। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। এসেছি যখন হাত তুলিয়ে যাবো, 1 বছর পরে দেখা, যাতা ব্যাপার নয়। তোলো দেখি সবাই, সবাই বলো গৌর সুন্দরী কি। আর কমিটি দাদাদের জায়গা যারা আছো কি হয়েছে, হাত নেই? তোলো দেখি সবাই। নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। আমার একটা ভজন হোক। বেশ, কালকের বেশি করে হবে, আজকে একটু কম হোক। কেমন? একটু উলুধ্বনি দাও। আচ্ছা, মালা চন্দনটা একটু হয়ে যাক। কৃষ্ণে যতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার শরণ গোপবেশ হরিয়া वन्दे नन्द व्रज श्रीनं पादरेणुमवेक्षसा या संग हरिकथत गीतं प्रणति भुवनत्रयम्। সাক্ষাৎ হবে। আমি 8 তারিখে গাইবো দুপুর 3:30, দুপুর 3:30 পিসিমার নিতাই গৌরের মিলন। আর 9 তারিখে আসবো কলন্তরিকা 1টা হইতে 5টা পর্যন্ত শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মা লীলা পরিবেশন করবার জন্য। 8-9 তারিখে ডমকলে আসবো। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ রইল, আপনারা পদধূলা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে দাও ইউটিউব বন্ধ থাকবে, ওদিন ইউটিউব বন্ধ থাকবে। যারা চলো একটা ভজন গাইতে গাইতে মা বিষয় যাবা হোক। একটা ভজন হোক, একটু উলুধ্বনি প্রেম সে। বৃন্দাবন ধামিয়া পার জপে যাও রাধে রাধে ও রাধে अलवेली सरकार जपे जाओ राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार
কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তা যারা যারা যাচ্ছি উলু কোথায়? মাঠে খুঁজতে গেছো? আছে গদা গাড়ি আছে? যদি থাকে কই একবার দেখাও। উলুধ্বনি প্রেম সে तू वृंदावन में आयो राधा नाम लगायो तू वृंदावन में आयो राधा नाम लगायो तू वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आयो राधा नाम लगायो ओ तेरे जीवन ओ तेरे जीवन ओ तेरे जीवन राधे राधे सरकार जपे राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय। আমি বলবো না, আপনারা বলেন হয়েছে কি ধ্বনিটা? জানি তো হয়নি। আচ্ছা মা, মনে আছে তো 1 বছর আগে বলে গেছে, আবার 1 বছর পরে সেই শাশুড়ি বৌমার ঝগড়ার সময় যে গলাটা বার হয় ওইটা বের করো। বলো হয় না? বলে হয় না। বলে রাধা রানী কি, তার মানে হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, পিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলুন আজকের আমরা পৌঁছে গেলাম মধুময় ধাম, বৃন্দাবন ধাম। আস্বাদন প্রথমে বলে দিয়েছি ভক্ত রোহিতাস। আগে জানতে হবে বাবা, রোহিতাস তাদের বলে চলতি কথায় যাদেরকে আমরা বলি মুচি। আর সবার আগে জানতে হবে বাবা, বৈষ্ণবের কোনো জাত হয় না। আমি উঁচু জাতের মানুষ বলে আমি বৈষ্ণব হতে পারবো, আর আমার নিজ কুলে জন্ম হয়েছে বলে বৈষ্ণব হবার অধিকার নেই, এটা সম্পূর্ণ ভুল। শুধু মনে রাখতে হবে, ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। এইটা মনে রাখতে হবে, মনে রাখলেই বৈষ্ণবতা অর্জন হবে। তা এই যে রোহিতাস, আচ্ছা মা, কি এমন অন্যায় করেছিল, কি এমন ভুল করেছিল যার জন্য ছেলেটা মুচির কোলে জন্মালো? আর কি এমন সুকর্ম করেছিল যার জন্য বাবা ভগবান তাকে বিচার করে বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব করলো? চলেন আমরা সবটা আজকে জানবো আজ বিষয়ের মধ্যে। তবে রোহিতাস কি অপরাধটা করেছিল এইটা আগে আমরা জানবো। আর এটা জানতে গেলে রোহিতাসের আগের জন্মের ঘটনাতে যেতে হবে। কেমন? একটু মা মন দিয়ে শুনবেন। এই আগের জন্ম আর এ জন্ম, এই দুটো জন্ম করতে করতে যেন গন্ডগোল না হয়। কেমন? তাহলে চলো রোহিতাসের আগের জন্মের কাহিনীটা আগে আমরা শ্রবণ করব। এই রোহিতাস, এমন তার জন্মটা হয়েছিল মা, জন্মের আগে বাবার মৃত্যু হয়ে গেল। মার গর্ভে থাকাকালীন বাবার মৃত্যু হয়। 10 মাস 10 দিন পর, শুভ দিন শুভক্ষণ, প্রতিটা মায়ের কত আনন্দ, সন্তানের জন্ম দেবে, সন্তানের মুখ দর্শন করবে। কিন্তু যেদিন ছেলেটা জন্ম দিল, দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। এমনি এমনি ভক্ত নয় মা, ভগবান ভালো করে কোষ্ঠী পাথরে ফেলে ঘষে মেজে নেবে যে আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। জন্মের আগে বাবা তো চলে গেল, জন্ম দিয়ে মা চলে গেল। আর যখন বাবা মা দুজনেই চলে গেল, আচ্ছা মায়েরা, যদি কোনো সন্তানকে জন্ম দিয়ে কারোর যদি বাবা চলে যায়, মা মানুষ করতে পারে? আর জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, মানুষ হয়
কিন্তু মায়ের মতো করে কেউ মানুষ করতে পারবে না। আর যার বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে? অনাথ। সমাজ তাকে অনাথ বলে। ছেলেটার জীবনটা কেমন গড়লো দেখো। দৈব দুর্ঘটনায় বাবা তো চলে গেল, জন্ম দিতে গিয়ে মাও চলে গেল। গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে শ্মশানে গেল, একদিনের বাচ্চাটাও শ্মশানে নিয়ে গেল। গ্রামের লোকজনেরা বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, এর বাবা নেই, মাটা তো চলে গেল, তাহলে সন্তানটাকে তুই নে। এ বলে তুই নে, সে বলে তুই নে। কেউ নিতে চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়। ও যে বাড়িতে যাবে সে বাড়ি ধ্বংস করে দেবে, ওর লক্ষণ ভালো নয়। আর যার বাবা মা থাকে না, যার জীবনে ঘটেছে, সে জানে তার কি দোষ। কেউ নিতে চাইছে না, কারণ ছেলেটার লক্ষণ ভালো নয়। তা গ্রামের লোকজনেরা বললো, একটা কাজ করি আই দিদি, ওকে শ্মশানে ফেলে আমরা পালাই চল। শিকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাই খা, আমরা তো আর দেখতে যাব না। ছেলেটাকে শ্মশানের বেদিতে রেখে একদিনের বাচ্চা মায়ের দাহ কাজটা দেখলো। আর একদিনের বাচ্চা, তার বিবেক বুদ্ধি দর্শন কিছু শক্তি থাকে না। মায়ের দাহ কাজ হয়ে গেল। বাচ্চাটা অলক্ষণে বলে কেউ নিতে চাইল না। সবাই ওই শ্মশানের বেদিতে বাচ্চাটাকে রেখে চলে গেল। কিন্তু মা রাখে হরি মারে কি, আর মারে হরি রাখে কে? ভগবান যদি নেবে বলে তবে তো নেবে, আর ভগবান যদি বলে নেব না, রাখবো তাকে, হাজার মারলেও তাকে কেউ মারতে পারবে না। ভগবান পরীক্ষার জন্য সারা রাত বৃষ্টি, এতটুকু বৃষ্টি থামেনি মা, সারা রাত প্রবল বেগে বৃষ্টি, ঝড়। শ্মশানের বেদিতে পুটলি জড়ানো বাচ্চাটা পড়ে আছে। সারা রাত বৃষ্টিতে ভিজেছে বাবা, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু চিঁচি করে আওয়াজ হচ্ছে। আছে মা এরকম পাশানি মা, কত বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের ফেলে চলে যায়, কত বাচ্চাদের নর্দমায় ফেলেও দেয়। বহু বহু মা জগতে আছে, কিন্তু বাবা তারা ভাবে না তাদের অন্তিম দশাটা কি হবে। মনে রাখতে হবে, শুধু জন্ম দিলে তো মা হয় না। মনে রাখতে হবে, আমি জন্ম দিয়েছি সন্তান, তার মানে আমি মা না। জন্ম দিলে মা নয়। অনেক মাওরা আছে বাবা, তারা রাক্ষসী দানবী, বোঝা যায় না। তো আজকের ওই একদিনের বাচ্চাটাকে শ্মশানে ফেলে গ্রামের লোক চলে গেল। আর ওই গ্রামের এক বুড়ি মা ভিক্ষা করে খায়, যার কিছু ছিল না। সে ভোরের বেলা ভিক্ষায় আসছে, আর শ্মশানের মাটি থেকে ওই একটা কান্নার আওয়াজ আসছে। তা বুড়ি মা মনে মনে ভাবলো, যাই, আমার মনে হয় শ্মশানে কেউ কাঁদছে, কিন্তু আবার ভয়, মনে হয় কোনো ভূত বেদনির আওয়াজ টাওয়াজ হবে। কিন্তু বুড়িমার তো কেউ ছিল না, অত ভয় ডয়ও ছিল না। বুড়িমা প্রবেশ করলো শ্মশানে, আর গিয়ে দেখে না একদিনের একটা বাচ্চা সবে নারী ছেদন করা, পুটলিতে জড়ানো পড়ে আছে। সারা রাত বৃষ্টিতে ভিজেছি, গলায় কোনো আওয়াজ নেই। পাখির বাচ্চাদের যেমন একটা চিচি করে আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ। যখন ওই আওয়াজ হচ্ছে, বুড়িমা কোলে করে নিয়ে বলছে, বাবা বাবা ঠাকুর, সেই তো তুমি আমার কাছে কারোর দাওনি, ভালোই হলো, আমার কেউ নেই আর এরও কেউ নেই। আজকে থেকে আমি ওকে মাতৃস্নেহে মানুষ করব।
ভালো করে ভাববেন মা, কোথাকার সন্তান কোথায় যাবে। ওই বুড়ি মা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে ভিক্ষাই সম্বল। মনে রাখবে, যার আছে সে তো দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। বাচ্চাটাকে মানুষ করতে থাকে, দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। আর ওই 5 বছরের ছেলের কোনো কিছু খেলনা নেই মা। ওই 5 বছরের ছেলের একটাই খেলা, রাধা কৃষ্ণ সেবিব। পারলাম না তো মা আমাদের ছেলেদের মানুষ করতে। আমাদের ছেলেদের কত কিছু খেলনা, আবার একটা মোবাইল দিলে যেন ভালো হয়। কিন্তু আজকের ওই যে 5 বছরের ছেলে, যে বাবা মা দুজনকে হারিয়েছে, তার একটাই খেলা, সে জীবনে মা রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। ওগো যে স্থানে লীলা করে যুগল কিশোর লীলা করে যুগল সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া তাহের রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোড়া প্রাণ গোড়া গোড়া বৃন্দাবনে নিত্য ওগো যুগল আমি ওই চরণে সবে সবিলা আমার দেহ
ওই জীবন আমায় চরণে ছাড়া মায়েরা কিরকম পরীক্ষাটা দেখো। ছেলেটা তো বাবা মাটাকে কেড়ে নিল, 5 বছর বয়স হলো, বুড়ি মা মানুষ করলো। 3 দিনের জ্বরে বুড়ি মার মৃত্যু হয়ে গেল। যেই না লোকের বাড়ি খাওয়ার জন্য গেছে, ছোট্ট ছেলেটা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এই বাবা মার প্রাণটা খেয়েছিস, যে বুড়ি মা মানুষ করলো তারইও তুই খেলি, আবার আমাদের বাড়ি তো খেতে এসেছিস, কেউ খেতে দেব না। দূর দূর করে দাঁড়িয়ে দেয়। একটা গাছতলায় বসে বসে কাঁদছে। দয়াময়, আমি বুঝতে পারিনি গো, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তোমায় যারা সেবা করি, তাদের এমনি ঘুরে কাঁদতে হয়। দয়াময় যে জন্য তোমায় ভালো তোমায় ভালোবাসে, তারে দিয়ে মেনে করে কাঁধে দিয়ে আমি যদি একবারে জানতে পারতাম তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়। নিঠুর নিয়তি কেন সব কিছু কেড়ে নিলে? কেন দিয়েছ চিরদিন শুধু ব্যথা দিলে,
প্রভু যত ব্যথা তুমি আমায় যত সুখ যত ব্যথা তুমি আমায় নিঠুরে নিয়তি দিয়েছ আমার আখিয়ার উপহার ছোট্ট ছেলেটার যে বুড়িমা মানুষ করলো সেও চলে গেল চিরজনবীর। গাছের তলায় বসে বসে কাঁদি আর বলি, কৃষ্ণ তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যদি জানতাম আমি কোনোদিন ভালোবাসতাম না। মনে রাখতে হবে মা, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কোনোদিন ধনী অট্টালিকাতে থাকে না। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবুর দিকে। বড় লোক বলা ভুল হবে, জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় একটা কথাই সংসার ত্যাগ হয়ে গেল। বাবুজি বেলা যে যা বাসনায় আগুন দেবে না বাবুজি। বাবুজি গো নিতাই গৌর হরি বল। বেলা যে চলে আর সময় রে সময় রে। বেলা যে চলে মনে রাখতে হবে বাবা, এই জগতে যত ধন সম্পদ থাকে না কেন কেউ ধনী নয়। শুধু ধন থাকিলে টাকা পয়সা যাদের আছে তারা ধনী নয়। হয় না ধনী। কৃষ্ণ ধাম নাই হিয়া ওগো কেবা ধনী কেবা গরিব বুঝাবড় দায়ী। শুধু
ধন থাকিলে হয় না কৃষ্ণ কৃষ্ণ ধনে যা তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময় ওগো তার সাথে কি তুলনা সারা বিশ্ব সে যে প্রেমানন্দে সে মহানন্দে ঢেউ খেলা কে বাঁধি কে বাগরি বোঝা কে বাগরি তোর কেমন মজা তারে দুনিয়া তোরে বুঝবি কেমন মজা তোরে দুনিয়া তাই সময় থাকতে তার নামটি ধরে তাই সময় থাকতে তার নামটি একেবারে প্রেমানন্দে ভেসে বেড়া কে বা ধনী কে বা গরিব বোঝা ওগো কে বাঁধি কে বাগরি কে বাগরি